বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটা খুব সুন্দর পিস আমি শেয়ার করছি। তো এই পিসটা নর্মালের ওপর কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। তো এটা আমাকে একজন কাস্টমার দিয়ে গেছে, বলেছে তোমার মন মতো করে যে কোনো একটা ডিজাইন বানিয়ে দিও। তো চলো দেখা যাক এটা কি করা যায়। তো এই পিসটার কিন্তু দেখো একদিকে কাজ আছে। তো যখন কোনো পিসের একদিকে কাজ থাকে তো সেই পিসটা কি করতে হয় না, হাতার কাটিংটা ওই কাজটাতে দিতে হয়। আর পিঠের কাটিংয়ে কোনো কাজ পড়ে না, কারণ একদিকে হাতার কাটিং কেটে নেওয়ার পরেই কিন্তু পিসটা অন্য সাইডের থেকে বডির কাটিংটা করে নিতে হয়। তো ফার্স্টেই দেখো আমি দুটো গ্লাস হাতার মাপ করে কেটে নিলাম। এবার দেখো বন্ধুরা, এই বাকি যে পিসটা আছে তো এখান থেকে আমি বডির কাটিং করব। তো এটা একটা বম্বে কাট হবে, তো সেই মতোই আমাকে সমস্ত পার্টগুলো বসিয়ে কাটিং করে নিতে হবে। আমি আগে থেকে ভিতরে দেওয়ার যে সিটটা থাকে ওটা কাটিং করেই নিই, ওটা আর তোমাদের সাথে শেয়ার করি না। তো ওটা বসিয়েই কিন্তু মেন ফেব্রিকটা কেটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি সহজভাবেই হয়ে যাবে। তো ফর্মার বসিয়ে আমি মাপ অনুযায়ী কিন্তু ভিতরের কাটিংটা করে নিয়েছিলাম। তো সেই পিসটাই বসিয়ে দেখো আমি পুরো কাটিংগুলো করে নিচ্ছি। তো এই সমস্ত কাটিং করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আজকে পিঠের ডিজাইনটা কিভাবে করব। তো নর্মাল কোনো পিস হলেও কিন্তু যদি একটু মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করো তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন বেরিয়ে যাবে। তো আজকে আমি সেটাই দেখাবো যে কিভাবে একটা নর্মাল পিস থেকে তোমরা একটা সুন্দর ডিজাইন বানিয়ে তুলতে পারবে। দেখো সমস্ত কাটিং কিন্তু আমি করে নিয়েছি। তো এবার আমি পিঠের কাটিংটা নিয়ে নিলাম। তো তোমাদেরকে আজকে একটা সুন্দর কাটিং করে দেখাবো। পিঠের ডিজাইনটা তোমরা দেখো নর্মালের ওপর ভীষণ সুন্দর একটা ডিজাইন। তো চলো এবার তোমাদেরকে মাপগুলো বলে ডিজাইনটা করে দেখাবো। প্রথমেই দেখো এই যে এই লাইলিনটা আমি নিলাম, তো লাইলিনটার উপরে এই কাটিংটা করব। চলো ড্রয়িংটা আঁকছি। দেখো আমি এখান থেকে কিন্তু 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে সোজা নিচের দিকে দেখো 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। এবার নিচে যতটা ছেড়ে রাখতে মনে হবে ততটাই আমি মেপে দেখো 4 ইঞ্চি মতো মেপে এখানে একটা পয়েন্ট করে নিলাম। এবার আমাকে কি করতে হবে না, এবার হাতের সাহায্যেই ঘুরিয়ে দেখো পয়েন্টগুলো আমাকে মিলিয়ে ড্রয়িংটা আঁকতে হবে। তো উপরটা এয়ার হাস্টেজের মধ্যেই রেখেছি, রেখে এবার এখান থেকে রাউন্ড শেপ দিয়ে আঁকতে আঁকতে দেখো একটা বরফি স্টাইলের শেপ হয়ে যাবে। তো ডিজাইনটা ভীষণ সুন্দর হবে, কিন্তু এইভাবে করে দেখো ড্রয়িংটা আমাকে হাতের সাহায্যে এঁকে নিতে হবে। তো দেখো বন্ধুরা কেমন একটা ড্রয়িং হয়েছে। তো এটা কাটিং করার পর তোমাদেরকে দেখাবো যে এটা খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এবার আমি কাটিংটা করে নেব। তো সুন্দর করে দেখো কাটিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো দেখো শেপটা বরফির মতো এসেছে, দেখতে খুব ভালো লাগছে। তো এই পিসটাকে এবার আমি বসাবো মেন ফেব্রিকের ওপরে, বসিয়ে কাটিং করব। তো সুন্দরভাবে দেখো আমি কিন্তু এটা বসিয়ে নিয়ে কাটিংটা করে দেখো দুটো একই সাথে কাটিং হয়ে যাবে। এবার তোমাদেরকে দেখাবো যে
কত সহজে এটা আমি জুড়ে একটা সুন্দর শেপ তৈরি করে ফেলবো। এবার দেখো আমি দুটো পরপর রেখে আগে নর্মালি একটা সেলাই দিয়ে জয়েন করে নেব, যেভাবে করে থাকি আর কি। তো পিঠের যে কোনো ডিজাইনই আগে করতে গেলে তোমাকে এইভাবে নর্মাল সেলাইটা দিয়ে জয়েন করে নিতে হবে। তারপর কিন্তু ছোট ছোট করে কাটিং প্রত্যেকটা জায়গায় লাগাবে। তো কাটিংগুলো না লাগালে কিন্তু সোজা করতে গেলে খুবই অসুবিধা হয়, মানে ঠিকঠাক শেপ তৈরি হয় না, জড়িয়ে যায় এই রকম। তো দেখো সুন্দরভাবে আমি এবার এগুলো কাটিং করে সোজা করে নিচ্ছি। তো সোজা করে নিয়ে শেপটা কতটা সুন্দর এসেছে দেখাচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এই চাপ সেলাইটা কেন দিই বলো তো? ডিজাইনটাকে ঠিকঠাক করে রাখার জন্য, যাতে ডিজাইনটা মানে জড়িয়ে না যায়। যেরকম শেপ দিয়ে আমি কাটিংটা করেছিলাম সেই রকম শেপই যেন থাকে, সেই জন্যই আমি কিন্তু এই চাপ সেলাইটা একবার উপর দিয়ে দিয়ে নিই। দেখো বন্ধুরা, ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। তো নর্মালের ওপর কিন্তু পিঠের ডিজাইনটা বেশ ভালো লাগছে। তো এটাই আমি কিন্তু আরও একটু দেখো কিভাবে ডিজাইন করব দেখাচ্ছি। তো এখানে কি বলো তো, কাটিং করে দেখবে এক টুকরো হলেও এই যে পাড়ের দিকের অংশ কোনো কোনো পিচে থেকে যায়। তো এই পিচটাতেও আছে, তো এই টুকরোটা আর কাজে লাগে না। তো আমি এটা দিয়ে বেশিরভাগ সময় লাটকান বানিয়ে দিই। তো আজকে ভাবলাম পাড়ের ডিজাইনটা একটু অন্য রকম আছে, তাহলে চলো এটা দিয়ে পিঠের কোনো একটা ডিজাইন করা যায় কিনা দেখি। এই বলে দেখো আমি এখান থেকে পাড়টা কেটে আলাদা করে নিলাম। এবার কি করব দেখো না, এবার এই যে পাড়ের দেখো উপরের আর নিচের অংশ দিয়ে সরু করে একটা করে লতা ডিজাইন আছে। তো এই লতা ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে। তো আমি এই দুটো কিন্তু সাইড করে দেখো আমি সমান মাপ করে কেটে নেব। তো নিচের দিক দিয়েও আমি লম্বা করে এটা কেটে নেব, আর উপরের দিক দিয়েও আমি এটা কেটে নেব। তো মিডিলের এই অংশটা আমার বাদ হয়ে গেল। তো এবার আমি এই দুটো দিয়েই তোমাদের সামনে একটা দেখো মানে ডিজাইন তৈরি করে দেখাবো। তোমরাও এইভাবে কিন্তু এই টেকনিক ব্যবহার করে যে কোনো ডিজাইন করে নিতে পারবে। দেখো পিঠের এই যে নিচের অংশটা আছে, তো এখান থেকে কিন্তু আমাকে মিডিল পয়েন্ট আগে বার করে নিতে হবে। তো মিডিল পয়েন্ট বার করে কি করতে হবে না, এখানে দেখো এই যে দুটো আমি পাড়ের অংশ কেটেছিলাম এই দুটো বসিয়ে নেব। বসিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমাকে জয়েন করতে হবে। তো জয়েনটা আমি দেখো সোজাসুজি করব না, আমি চাইলে কিন্তু এই দুটো কাপড় একসাথে জয়েন করে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করব। তো চলো কিভাবে করছি এবার দেখে নাও। এবার দেখো, এবার এই যে মিডিলের যে পয়েন্টটা আমি করেছিলাম, তো এই পয়েন্টের কাছ থেকে আমি ওই সরু পাড়গুলো বসাবো। তো বসানোর সময় দেখো কিভাবে বসাচ্ছি না, দুই দিকের কিন্তু দুই কোণাটা মুড়ে ত্রিকোণ শেপ দিয়ে এটা সেলাই করব। দেখো ভাঁজ করে নিয়েছি, নিয়ে সুন্দর করে চারি গোল দিয়ে কিন্তু দেখো সুন্দরভাবে আমি এটা সেলাই করে বসিয়ে দেব। তো এইভাবে করেই দেখো খুব সুন্দর একটা শেপ চলে এসেছে, একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো অর্ধেকটা অংশ আমার যখন এইভাবে জোড়া হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা অংশ আরও একটা যে টুকরো কেটেছিলাম ওটা নিয়েই জুড়বো। তো ওটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো একই মতো দেখো ওই ত্রিকোণ শেপ দেব, দিয়ে সুন্দর করে এবার আমি এইভাবে করে মুড়ে দেখো সেলাইটা করে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এই পাড়ের দিকের অংশটা আমার
থেকেই গেল আর এটা একটা ডিজাইন নতুনত্ব হয়ে গেল। এবার কি করতে হবে বলো তো বন্ধুরা, এবার আমি এই নিচ দিয়ে একটা পট্টির জন্য পট্টি কাপড় দিয়ে দেব। তো যেহেতু নিচে আমাকে একটা পট্টি লাগাতেই হবে, তো সেহেতু আমি পট্টিটা নেব, দেখো নিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এটা উল্টো দিকে দেখো আমি দিয়ে দেব, দিয়ে ভিতর দিক দিয়ে হেম সেলাই করে দিলেই হবে। হেম সেলাইটা বেশি সুন্দর লাগে, তো ওটা দিলেই বেশি ভালো লাগবে। তাই এইভাবে করে আজকে আমি এই নর্মাল সিম্পলের ওপরে একটা ডিজাইন তোমাদেরকে করে দেখালাম। তো দেখো বন্ধুরা, আজকে এই নর্মাল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। একদম সিম্পলের ওপরে একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে তোমরাও এইভাবে নিজেদের যে কোনো ড্রেসের ডিজাইনটা করে নিতেই পারো। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। তো নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজ যারা নতুন এসেছো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। সব সময় তোমাদের পাশে আমিও আছি, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।